এই মিষ্টিটা খেতে খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে। তো এটা 10টা নিই। এটা কে হয় জানো তোমার, কী হয় বলো তো? কালেকশন তো থাকে এনাদের, দেখছি মা চয়েস করে কোনটা, কয়েকটা নেবে বলছে। আর এইখানে হচ্ছে সব হ্যান্ডলুমের শাড়ি, হ্যান্ডলুমের মধ্যে। তো যাই হোক, কোনো রকমে পুজোর কেনাকাটা কিছুটা করলাম মায়ের, আর ওই টুকটাক। শুভ সকাল বন্ধুরা, আজ আবার নতুন আরও একটা ব্লগ স্টার্ট করছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো বাবা বজরংবলীর পুজো আজকে। তো পুজোটা সকাল সকাল দিয়ে আমরা আজকে একটু প্ল্যানিং আছে। তো চলো ভিডিওটা সবাই শুরু করলাম, দেখতে থাকো, সব জানতে পারবে। আর বজরংবলীর আশীর্বাদ নিয়েই আজকে বেরোচ্ছি। তো আজ সকাল সকাল স্নান করে বাবা বজরংবলীর পুজো দিয়ে, এই যে টিকা দেখতেই পাচ্ছ, তো রেডি হয়ে গেছি। আজকে আমরা যাচ্ছি বেরো করতে। দাদু সাজুগুজু করে নিয়েছে, ঠিক আছে? দাদুকে এই ড্রেসে সেই আসার দিন দেখেছো, আবার আজকে তো এরকম ড্রেস বলে দাদু কিন্তু হেভি হ্যান্ডসাম লাগে, ঠিক ঠিক না? দাদুকে কেমন লাগছে? বড় বড় লাগছে? না না, দাদুকে হ্যান্ডসাম লাগছে না? হ্যান্ডসাম আর বড় বড় লাগছে, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে দাদু যাচ্ছে আমার মাসির বাড়ি। তো অবশ্যই তোমার পরিচয়টা আগে দিতে হবে না। তো দাদুর ভাইজি আমার মাসি হয়, তো মাসি বাড়ি যাচ্ছি বেড়াতে। তো আমাদের কাছেই এই শান্তিপুর, তো শান্তিপুরে দাদুকে নিয়ে যাচ্ছি। ওখানে কয়েকটা দিন হয়তো থাকবে নাকি, ওখানে কয়েকটা দিন কাটাবে। তারপরে আমাদের বাড়িতে দাদুর কেমন লাগলো? ভালোই লাগে। ভালো লাগে তো? হ্যাঁ। নাতির সাথে আজ আমার সাথে কিন্তু ফার্স্ট টাইম দাদুর দেখা হয়েছে। এটা এর আগে কখনো দাদুকে আমি দেখিনি। মার সাথে পরিচয় আছে, মার সাথে বাবুর সাথে পরিচয় আছে, কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম দাদু। তবে দেখা হয়েছিল কিনা আমার ঠিক মনেও নেই, দাদুর চেহারা তো আমার খেয়াল করছে না, এই ফার্স্ট টাইম। তো যাই হোক, ফার্স্ট টাইম দাদুর সঙ্গে দেখা হলো, কথা হলো, অনেক হাসি মজাক অনেক কিছু হলো, খুব ভালো দিনগুলো কাটালাম। তো দাদু ফাইনালি এবার যাচ্ছে। তবে পুজোর পরে দাদু আমি আবার যাবো, তোমাকে আবার নিয়ে আসবো, আরো কিছুদিন থাকবে আমাদের এখানে এসে। খুব ভালো লাগলো, যেহেতু দাদুর সাথে আগে আমার পরিচয় সেরকমভাবে ছিল না, তো সেটা টানটাও ছিল না। তো এখন খুব ভালো রিলেশন হয়ে গেছে, এবং আমি চাই দাদু মাঝে মাঝে এসে আমাদের বাড়িতে থাকে। আর দাদুকে অবশ্যই নিয়ে আসবো, থাকবো, ঘুরবো, মজা করবো। দাদুর পায়ের প্রবলেম বলে ঘুরতেও পারলাম না সেভাবে। এখানে মায়াপুর, তো একটু নিয়ে যেতাম মায়াপুরে, তো হাঁটাচলাই করতে পারবে না, মায়াপুর গিয়েও তো কোনো লাভ নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, দেরিও হয়ে গেল, আসলে আমি ভিডিওটা পাবলিশ করতে দেরি হয়ে গেল, সেই কারণে আর কি যেতে একটু সকাল সকাল বেরোনো উচিত ছিল। তো যাই হোক, চলো এবার খাওয়া দাওয়া করে একটু এবার বেরোই। তো মা সকালবেলা উঠেই আগে রান্না করে নিয়েছে, যেহেতু আজকে আমরা যাচ্ছি বেরু করতে, আমি কিষাণু আর মা আর দাদু। তো এখানে কাঁচকলা আলুর তরকারি, আর এটা হচ্ছে মোচা, আর এই হচ্ছে সকালে আজকে আমাদের খাবার। তো যেহেতু আজকে মঙ্গলবার, কমপ্লিট করে বেরিয়ে পড়ি, আবার ফিরতেও হবে। চলো, আর সাথে আছে মটরের ডাল আর চিপস। আমাদের খেয়ে নিতে পারবো। কেন দিতে কেন কেন কেন? তো গাড়িটার অবস্থা দেখো, সেই আমরা কোথায় লাস্ট ঘুরতে গেলাম, কোথায় গেছিলাম লাস্ট? হ্যাঁ হ্যাঁ, গাড়িটা কি নোংরা হয়ে গেছে, গাড়িটা আবার পরিষ্কার করতে হবে, আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। নতুন ফোন কিনবে
তো দেখা যায়। হ্যাঁ, তা আমাদের তো এই যেতে যাবে, এগুলো দেখাবে না। তো আমরা বেরিয়ে পড়লাম আজকে একটু বেরু করতে। আর হ্যাঁ, আমাদের কিন্তু উদ্দেশ্য আরো একটা আছে, সেটা হচ্ছে কি শান্তিপুরে যেহেতু যাচ্ছি, তো একটু পুজোর সামনে কেনাকাটারও একটু চিন্তা ভাবনা রয়েছে। দেখি কিষাণু যদি একটা শাড়ি টাড়ি কেনে, কিষাণু তাহলে কিনবে। তুমি শাড়ি পরবা? না, তাহলে ঠাম্মির শাড়ি পরবো। ও ঠাম্মির শাড়ি, আচ্ছা। কি কালারের কিনে দেবো আমারে? ঠাম্মি কি কালারের শাড়ি পরবে? ক্রিম কালার। পিঙ্ক কালারের? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর ঠাম্মি তাহলে দাদা pink- ব্ল্যাক কালার জামা পরবে। আচ্ছা ঠিক আছে। আর তুমি ব্লু কালার জামা পরবে। আমি তো ব্লু কালারই পরে রয়েছি। এ বাবা, দেখেইনি, দেখো। আর আমি ইয়েলো কালার পরবো। তুমি তো ব্লু কালার পরে আছো আমার সাথে ম্যাচিং ম্যাচিং, এই দেখো। হ্যাঁ, এগুলো কালার দেবো। আগে থেকে ওই যাও। তো অনামি ক্লাবের পুজো শুরু হয়ে গেছে অলরেডি। দেখো পুরো প্যান্ডেলটা আমি কি প্যান্ডেল করছে দেখি। ঠাকুর দেখবো। ঠাকুর এখন আসেনি বাবা। লাইট দেখো, লাইট দেখো, এই দেখো লাইট, লাইটিং দেখো। তোর দেরি আছে, কাটার দেরি আছে। একটু মিষ্টি নিয়ে যাই, একেবারে এখান থেকে নিয়ে যাই, পরে আবার কোথায় গিয়ে খুঁজবো না খুঁজবো। তো মিষ্টির দোকানে এসেছি, আর এই সন্দেশ, এই মিষ্টিটা খেতে খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে। তো এটা 10টা নিই, আর অন্য কিছু নেই, কালো জাম বা গোলাপ জাম কিছু একটা নেই। তো এটাই যে এখানে রেখে দিয়েছি। নেই নেই বাড়িতে পার্ক নেই? না না নেই নেই নেই। আচ্ছা, পাগল। তো চলে এসেছি দেখতে দেখতে ফুলিয়া। ফুলিয়ার থেকে তারপরে আরেকটু গেলেই তারপরে হচ্ছে শান্তিপুর। শান্তিপুর। আমরা শান্তিপুর যাবো, ঠিক আছে? আমরা শান্তিপুর যাবো, ঠিক আছে? ঠিক নেই? নেই নেই ঠিক, নেই ঠিক। আমরা শান্তিপুর যাবো। আমরা শান্তিপুর যাবো। ফুলিয়ার পরেই শান্তিপুর, ঠিক আছে? শুয়ে বলে সঞ্জিত সঞ্জিত শান্তিত, শান্তিত, শান্তিপুর শান্তিপুর, ওটা শান্তিপুর। শান্তিপুর। চলে এসেছি শান্তিপুরে। আর শান্তিপুরে আসা মানে বুঝতেই পারছো, চারিদিকে শুধু শাড়ি আর শাড়ি। তো শাড়ির দোকানে ভরপুর শান্তিপুর, শাড়ির দোকানে ভরপুর শান্তিপুর। ভালো বলেছি না দাদু? দাদু হিরো সাথে ঘুরে বেড়াচ্ছে এখন এই ভাইজির বাড়িতে এসে। ওরে বাপরে, কিষাণু মিত্র, এই যে ওইগুলো দেখছো? এখানে এসে ফোন বেড়াতে এসে ফোন দেখতে নেই বাবা। কথা গাড়ি যাবে, চুপ করে বস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এটা কে হয় জানো তোমার? কে হয় বলো তো? এটা কাকা হয়। কাকাই তো, হ্যাঁ। তো এবার আমরা এখানে এসে একটু খাওয়া দাওয়া করলাম। তো তারপরে এখন আমরা বেরোবো, এটা শাড়ি দেখতে যাবো, শাড়ি কিনবো। দাদু এই যে, দাদুকে এই যে এখানে রেখে আমরা এখন যাবো। সত্যি খুব খারাপ লাগছে, এতদিন একসাথে ছিলাম দাদুর সঙ্গে, কত মজায় আর কি, কত কিছু হলো। তো যাই হোক, এখন দাদুকে রেখে যেতে হচ্ছে। তো পুজোর পরে আবার একদিন নিয়ে আসবো, ঠিক আছে? আবার অনেকদিন থাকবে, ঠিক আছে? পুজোর পরে আবার আসবো। হ্যাঁ, আর এই হচ্ছে মাসি। তো মাসির সাথে ওই ফার্স্ট টাইমই পরিচয় হলো। এই আমার কাকার মেয়ে, এই যে কাকা গেছে আরি ভাইয়ের মেয়ে, আমার বউ বুনু হয় এটা। আর এই যে বুনুর মেয়ে, এই যে মাসির এক ছেলে এক মেয়ে। তো এই হচ্ছে মেয়ে, ছেলেটা কি পায়না গেছে, ওকে দেখিয়েছি, ওই কিষাণের সাথে খেলছিল। তো যাই হোক,
কিষানু এখানে এসে বন্ধুও পেয়ে গেছে, বেশ ভালোই টাইম পাস হয়ে গেল মোটামুটি ঘন্টা দুয়ে। রেস্ট টেস্ট করলাম, এখন আবার বেরোবো। তো যাই হোক জামা এবার শাড়িটা কয়েকটা কিনবো ভেবেছি, ওটা কিনে নিয়ে তারপরে চলো। দাদু সাবধানে থেকো। আর এটা কিন্তু কালকে তোমার ওই ড্রেসিংয়ের ডেট, আর যেভাবে করেছে দেখলে তো ওইভাবেই করিও। হ্যাঁ সাবধানে ইয়ে করো। তো কবে যাবে জানিও তাহলে, ফোন করো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে সে মাসিদের বাড়ি, তো এখানে এসছি আমরা। আর দাদুকে এখানে রেখে তারপর আমরা যাব। তো এখানে কদিন দাদু থাকবে, তারপরে আর এখান থেকে দাদু যাবে হচ্ছে গিয়ে চুচুড়াতে। তো এই যে দাদু আমাদেরকে ছাড়তে এসছে, মাসি আমাদের সঙ্গে যাবে। এখানে একটা বড় শাড়ির দোকান আছে, তো বললো ওখানে থেকে কেনাকাটা করা যায়। তো চলো। এটা কি শাড়ি? একটা রাখো আর একটা ইয়ে করো। তো এসছি একটা দোকানে, তো প্রচুর কালেকশন তো থাকে এনাদের। তো দেখছি মা চয়েস করে কোনটা, কয়েকটা নেবে বলছে। এটা কি শাড়িটা বলো? আরও আছে, কালার অনেক আছে। এইগুলো নয়, হ্যাঁ তো ভালো দেখেই তো দিলাম। তুমি ভাবছো কি আমার চয়েস নিয়ে করে? কোনটা? এইটা এই ছেলেটা করছে কি? এই প্রত্যেক জায়গায় বাবা 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 পারায় না বাবা, এগুলো এগুলো পারাচ্ছ কেন? এই কি এই শাড়িটা দেখো তো, ব্লু কালার। তো এই হচ্ছে ঝিকঝাক শাড়ি, মা বলছে ঝিকঝাক শাড়ি নেবে না আবার পুজোর সময়। ঝিকঝাক শাড়ি পরতে পুজোয় নাকি ঝিকঝাক শাড়ি। ঝিকঝাক শাড়ি নেবে না পুজোয়, তো ঝিকঝাকই পরতে। আরে লাভ যা করা তো লাভ হয়েই গেছে, এখন ঘর ফাঁকা করা। এটা আর একটা ঘর। বাবা ঘেমে গেছিস তুই, একটু দাঁড়া, চুপ করে দাঁড়া একটু। ওটা কি হয় জানো? পিসি হয় তোমার, পিসির সঙ্গে ওরকম করতে নেই বাবা, ঠিক আছে? পিসির সঙ্গে ওরকম করবে না। তুমি ঘেমে গেছো, একটু দাঁড়াও, চুপ করে দাঁড়াও, একটুখানি দাঁড়াও, ঘামটা মজুক আগে। তো এই ঘরে প্রচুর তাঁতের শাড়ি, হ্যান্ডলুম এসবগুলো রয়েছে। এখানে হচ্ছে হ্যান্ডলুমের শাড়ি, আর হ্যান্ডলুমের মানে ডিজাইন সব সুতোর কাজ। তাহলে আমরা চলে এসেছি বাতকুলাতে। তো রেলগেটের এখানে আবার দাঁড়ালাম, মানে দাঁড়ালাম বলতে কি দাঁড় করালো আর কি, রেলগেট পড়েছে সন্ধেবেলা, এখন পরপর সব ট্রেন আসবে। তো কেনাকাটা হলো বেশ ভালোই, আর শুধু শাড়ি কেনা হলো, তাই না? আর শাড়ি তো না, শুধু শাড়ি কেনা হলো, এই আর কি।
তো শান্তিপুরে একটু এই দোকানগুলোতে পাইকারি দোকান তো, মানে দোকান সব যে আশপাশ দিয়ে যে সব দোকানগুলো হয় তারা এই যে পাইকারি মাল কিনতে যায় ওদের কাছ থেকে। তো ওদের বেচা কেনা শেষ হয়ে গেছে, পুজোর বেচা কেনা শেষ। তো ওই দু একজন যারাই আমাদের মতন কাস্টমাররা যায় তাদের জন্য আর কি। তো যাই হোক, কেনাকাটা হলো একটু কম দাম, একটু কমের জন্য, আর প্রচুর ভ্যারাইটি পাওয়া যায় সেই জন্য যাওয়া হয়। তো নিলাম। তো বাড়িতে চলে এসেছি, আর এসেই কিষানু দেখো কত ভালো ছেলে, এসেই পড়তে যাচ্ছে। বাপরে যা গরম, কি আর বলবো, এত গরম সহ্য করা যাচ্ছে না। তো যাই হোক, কোনো রকমে পুজোর কেনাকাটা কিছুটা করলাম মায়ের, আর ওই টুকটাক যাকে যাকে দেবে তো তাদের জন্য। এবার আমার বাবুর কিষানুর এগুলো সব বাকি রয়েছে এখনো, তো আর একদিন গিয়ে ওগুলো করে নেবো ভাবছি। তো যাই হোক, পুজোয় তো কিছু তো কিনতে হবে, নতুন জামা কাপড় পুজো গন্ডার দিনে একটু না পরলে হয় না। সব শাড়ি টাড়ি কেনাকাটা হয়েছে, একটু ফ্রেশ হয়ে নিলাম, হাত মুখ ধুয়ে একটু রেস্টও করলাম। তো এখন আবার মা কিছু একটু সিদ্ধ ভাত বানিয়েছে প্রেশার কুকারে, মানে এই ফেনা ভাত টাইপের। তো দাদু শিখিয়ে দিয়ে গেছে, রাত্রিবেলা হঠাৎ করে মানে কিছু ওই রুটি ফুটি করার থেকে ওই যে সিদ্ধ ভাত করে নেবে বা ফেনা ভাত করে নেবে, খেতে বেশ ভালোই লাগে। তো আজকে আমরা সেই মজাটাই পেয়ে গেছি, তো সেই জন্য মা বলে যে চলো আজকে ফেনা ভাতই হোক। তো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছে, একটু শুকনো শুকনো হয়েছে, ফেনাটা অত ভালো হয়নি। আগে দাদু থাকতে করেছিল, ওটা হাঁড়িতে করেছিল নাকি প্রেশার কুকারে, তাহলে সেটা তো কিরকম সুন্দর হয়েছিল ফেনা। শুকনো শুকনো হয়ে গেছে, শুকনো শুকনো হলে ভালো লাগে। তো চলো একটু খেয়ে নিই। সকালের একটু তরকারি ডাল এগুলো রয়েছে, আর সাথে ভাতটা করলো। দেখো ফেনা ভাত কখনো এরকম শুকনো শুকনো হয় নাকি, তাই নি না ওটা ওর খেলে। জল গরমটা না খেলে ভালো লাগছে না। এক কাপ বড় কাপড়ে 1 কাপ জল গরম করবো, সেটাকে আস্তে আস্তে খাওয়াবো। তাহলে যদি একটু বারবার না দাদুর কথাই মনে পড়ছে। দাদু আমরা আসার পরে দাদু 2-3 বার ফোন করে এসেছে। দাদু সবসময় ফোন নিয়েই থাকে, একে ওকে ফোন করতেই থাকে। তো আমরাও এখন থেকে দাদুর সাথে ফোনে কথা বলবো। তো দাদুর কথা বেশ মনে পড়ছে, সবসময় রান্নায় হেল্প, তারপরে ওই বসার জায়গাটায় বসে থাকতো, সেগুলো মনে পড়ছে। এই আর কি করতাম দাদুর সাথে, বেশ মজা লাগতো। তো যাই হোক, দাদুর বাড়িতে দাদুকেও যেতে হবে, ফিরতে হবে। তো জলটা গরম করে নিয়েছি 1 কাপ, তো এবার একটু একটু করে খাবো। সোফার কভারগুলো আজকে ধুয়ে দিয়েছিল, অনেকদিন সেই প্রথম কবে পরিয়েছি আর এখনো পর্যন্ত একবার ধোয়া হয়নি। তো একদম সুন্দরভাবে সব কটাতে পরিয়ে দিয়েছি, তো এবার ঠিক লাগছে। তো পেছনে ফিতেগুলো লাগানো হয়নি, ফিতেগুলো লাগানো থাকলে টাইট হতো, বেশ ওরকম করে থাকতো। তবে কিষানু যা করে এগুলোর সাথে, বাপরে, একদম ফিটিং, জায়গাটা সুন্দর হয়েছে। তো খাওয়া দাওয়া সেরে এখন চলে আসলাম ঘরে শুতে। তো যাই হোক, দাদুকে মিস করছি খুব, এত আনন্দ করেছি দাদুর সঙ্গে, তো সেটাই। তো যাই হোক, আবার দাদুকে পুজোর পরে আবার কখনো কোনো একদিন গিয়ে নিয়ে আসবো কয়েকদিন জন্য। পুজো তো এসেই গেল, এবার কেনাকাটা সেভাবে কিছু হয়নি। আর আজকে যেহেতু দাদুকে দিতে গেলাম ওখানে, আর তখন সেই জন্য ভাবলাম যে চলো একবারে কিছু কেনাকাটাও করে নিয়ে আসি। তো মায়ের জন্য কয়েকটা শাড়ি, কাকে কাকে দেবে জানো, তো সেই জন্য কয়েকটা শাড়ি আর কি নিল। তো যাই হোক,
এই হচ্ছে পুজোর বাজার হলো। আর মহালয়ার পরেই আগামীকাল মহালয়। তো মহালয়াটা তো দেখার ইন্টারেস্ট আগে যেটা ছিল সেটা তো এখন আর নেই, কারণ আগে যে ন্যাশনাল চ্যানেলে আমরা ভোরবেলা ঘুমের থেকে উঠে ওই মহালয়ার অপেক্ষা করতাম, তো সেই জিনিসটা না এখন আর নেই, সেই আকর্ষণটা মহালয়ার প্রতি নেই। এখন প্রতিটা চ্যানেলে কমসে কম 5-7টা চ্যানেল আছে, সব জায়গায় ওই মহালয়া হয়। অনেক জায়গায় আজকে আবার পিকনিকও করে। তা আমাদের পিকনিকের সেরকম কোনো প্ল্যান নেই। মেঘ ডাকছে, বাইরে বৃষ্টি হতে পারে, তো এরকমই লাগছে। তো যাই হোক, কালকের অপেক্ষায় থাকবো মহালয়া দেখার। আর যে কেনাকাটাগুলো আজকে আমরা করলাম সেগুলো আজকে আর দেখালাম না, ব্লগটাও বড় হয়ে গেছে, আর তাছাড়া এত রাত্রে আর ভালো লাগছে না। তো একসাথে আমরা আরও কিছু কেনাকাটা রয়েছে, তো সে একসাথে করে তোমাদেরকে একটা ভিডিওতে সুন্দর করে দেখিয়ে দেবো, সেটা ভালো হবে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী দিন আবার সুন্দর আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো চল, টাটা, বাই বাই।